বিশ্বায়নের এই যুগে ডাম্পিং একটি বহুল প্রচলিত শব্দ। বর্তমানে আন্তর্জাতিক বাণিজ্যে যেখানে কোনো ট্রেড ব্যারিয়ার নেই, সেখানে যে কোনো দেশ চাইবে অপর একটি দেশের মার্কেট দখল করতে, এবং এটাই হচ্ছে। ডাম্পিং আসলে কি? ডাম্পিং মূলত যখন কোনো একটি দেশ অপর একটি দেশের মার্কেট দখল করার জন্য তার নিজের দেশে যে দামে দ্রব্য বিক্রয় করা হয় তার চেয়ে কম দামে অপর একটি দেশে বিক্রি করে। অর্থাৎ যেমন ধরুন, আমরা একজন ভোক্তা হিসেবে অবশ্যই ভালো প্রোডাক্টটা রিলেটিভলি কম দামে ক্রয় করতে চাই। সেক্ষেত্রে আমি যখন দেখব আমার দেশের একটি প্রোডাক্ট আমি ব্যবহার করে খুব বেশি ভালো ফিল করছি না, বা প্রোডাক্টটা তেমন গুণগত মানসম্পন্ন না, তখন আমি যদি রিলেটিভলি একটু কম দামে ভালো প্রোডাক্ট পাই, তাহলে কিন্তু আমি আমার নিজের দেশের প্রোডাক্টটা কিনবো না। এটা কিন্তু আমাদের মধ্যে কম বেশি সবাই করে, সচেতনভাবে হোক বা অবচেতনভাবে হোক, আমাদের মধ্যে এই ব্যাপারটা হয়। এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার। কারণ আমাদের যখন একটা প্রোডাক্টের অভ্যস্ততা তৈরি হয়ে যাবে, বা আমরা কিছু কিছু মানে শৌখিন যে দ্রব্যগুলো আছে এগুলোর ক্ষেত্রে একটু চুজি হয়ে থাকি, তো সেক্ষেত্রে আমরা ব্র্যান্ডটাকে খুব বেশি প্রায়োরিটি দেই, বা নিজেদের এই ব্যবহারের যে একটা অভ্যস্ততার উপরে আমাদের আসলে খুব বেশি প্রায়োরিটি দেওয়া হয়, যে কারণে দেখা দেখা যায় আমরা নিজেরাই নিজেদের মার্কেটটাকে অন্য দেশের কাছে বিক্রি করে দিচ্ছি। এখন যেহেতু এভাবে মার্কেট দখল হয়ে যাচ্ছে, আবার ওপেন মার্কেটও চলছে, যেখানে চাইলেই যে কেউ যে কোনো জিনিস রপ্তানি করতে পারবে, উৎপাদন করতে পারবে, তো সেক্ষেত্রে একটা দেশ কিভাবে তার দেশের শিল্পকে রক্ষা করতে পারে? সেক্ষেত্রে অবশ্যই তাকে প্রোটেকশন নিতে হবে। অর্থাৎ যেহেতু কম্পিটিশানটা ফ্রি, আমি চাইলে এই কম্পিটিশানে নামতে পারি না। আমাকে প্রথমে প্রোটেকশন নিতে হবে, যে আমি আচ্ছা কিছু দিনের জন্য বা কিছু সময়ের জন্য, যতক্ষণ না পর্যন্ত আমার প্রোডাক্টের কোয়ালিটি আমি মেনটেন করতে পারছি, এবং যে দেশগুলো আসলে খুব শিল্পোন্নত, যেমন ইউএসএ, ইউকে, জাপান, চীন, এদের সাথে আসলে কম্পিটিশনে নামলে যে কোনো একটি দেশ খুব দ্রুতই ধ্বংস হয়ে যেতে বাধ্য। কারণ যখন একটা প্রোডাক্ট তার কোয়ালিটি হারাবে, তখন কিন্তু সে কম্পিটিশনে টিকতে পারবে না। সেক্ষেত্রে কী করতে হবে? অবশ্যই ওই যখন কোয়ালিটি প্রোডাক্টটা আমরা এনশিওর করতে পারবো, তখনই আমরা এই আন্তর্জাতিক বাণিজ্যে, অর্থাৎ রপ্তানি কিংবা আমদানিতে আমরা নামবো। এটাই হচ্ছে আসলে আন্তর্জাতিক বাণিজ্যের মূল বিষয়, এবং এক্ষেত্রে দেখা যায় আন্তর্জাতিক বাণিজ্যে বিভিন্ন সংস্থা বিভিন্ন ধরনের ট্রেড ব্যারিয়ারও দিচ্ছে, যাতে করে শিশু শিল্পগুলো রক্ষা করা যায়। এছাড়া একটি দেশের সচেতন নাগরিকরাও চেষ্টা করতে পারেন যে সেই দেশের প্রোডাক্টটাকে যাতে ইভালুয়েট করা হয়। আরেকটা ব্যাপার হচ্ছে, চীন কিন্তু এই পলিসিটা নিয়েছিল। চীন কিন্তু বেশ কিছু সময়, তাদের বিশাল বড় একটা সময় কিন্তু প্রোটেকশনের আন্ডারে ছিল। তারা কিন্তু ইভেন একটা ব্লেডও ব্যবহার করতো না বাইরের দেশে।